আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম একটা দুর্দান্ত একটা রেসিপি। প্রোটিন আবার হেলদি, দুটোতেই 10-এর 10 আপনারা দেবেন। তার জন্য কি করতে হবে, পালং শাক 200 গ্রাম নিয়েছি, ভালো করে গোড়াটাকে ফেলে দিয়েছি। পালং শাকটাকে একেবারে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এরপর কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে অনেকটা জল দিয়ে দিলাম। এরপর কি করলাম, ওর মধ্যে নুন অনেকটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু ভিনেগার দিয়ে দিলাম। ব্যাস, শাকটাকে দিয়ে জাস্ট উল্টে পাল্টে নিলাম। ব্যাস, খুব একটা সেদ্ধ করবো না, উল্টে পাল্টে নিয়ে এরপর শাকটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। একটা চাটনি বানাতে হবে। চাটনির জন্য নিয়েছি 1 মুঠো ছোলা আর ভাজা ছোলা, 1 মুঠো চিনেবাদাম ভাজা আর কি নিয়েছি আর কি। তো মিক্সি জারে দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচ 1/2 চামচের মতো, আর 100 গ্রামের মতো দিয়ে দিলাম টক দই। দেওয়ার পরে ওই বাটি ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু লেবুর রস এটার মধ্যে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিলাম। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিলাম। ঢালার পরে একটা তড়কা দেব। তার ফাঁকে কি করব, শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাক, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যেই পালং শাকটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর কি। 2টো আলু নিয়েছি, সেদ্ধ আলু। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কালো জিরে, জোয়ান আর গোটা জিরে নিয়েছি, হাত দিয়ে একটু দলে নিলাম আর কি। খুব অল্প অল্প পরিমাণ নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ নিয়েছি আর কি, ভালো করে মেখে নিলাম। নেওয়ার পরে ওই পালং শাক বাটাটা এটার মধ্যে দিয়ে দিলাম। একেবারে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পরে অল্প অল্প করে আটা দিয়ে পরোটাটা বানাবো আর কি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। যেহেতু এখন ময়দা অনেকেই খেতে চান না, সেই কারণে, আর বিশেষ করে আমার মনে হয় পরোটা আটা দিয়েই খাওয়া ভালো লাগে আর কি। তো মেখে নিলাম। নেওয়ার পরে এরপরে ফাঁকে তড়কা দিয়ে দিলাম একটু ওই চাটনির মধ্যে, আর শুকনো আটার গুঁড়ি দিয়ে পরোটাকে বেলে নিলাম। নিয়ে এরপর গ্যাস জ্বালিয়ে তাওয়াটা একেবারে গরম করে নিয়েছি, আর পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারে আমি কোনো কিছু ঘি, বাটার, তেল, সাদা তেল কোনো কিছু দিলাম না, এইভাবে সেঁকে সেঁকে এটাকে ভেজে নিলাম আর কি। চাইলে আপনারা অল্প তেলে বা ঘিয়ে এটাকে ভাজতে পারেন। এর ওপর জাস্ট একটু বাটার লাগিয়ে দেব, দিয়ে এই চাটনি দিয়ে আলু পালংয়ের পরোটা, বাদাম ছোলার চাটনি ভালোবেসে আপনাদের সামনে তুলে ধরলাম। টাটা।